Hello friends, welcome to my channel. আমি এখন আলোচনা করব কোরিয়ান টেক্সট বুক অধ্যায় 18 শব্দকোষ 2 নিয়ে। এই শব্দকোষটি আলোচনা করার আগে শুরুতে দুইটি শব্দ নিয়ে আলোচনা করব। শব্দ দুইটি হচ্ছে চড়া ও হাঁটা। চড়া এর কোরিয়ান অর্থ হচ্ছে থাদা। এই শব্দটি আমরা কিভাবে মনে রাখব আসুন ভেঙে দিচ্ছি। মা তার সন্তানকে বলল, বাবা তুমি ঠাডা রোদে সাইকেল চড়াইতে যাইও না। সে কি বলেছে? ঠাডা রোদে সাইকেল চড়াইতে মানা করেছে। এখানে চড়া শব্দটি হচ্ছে বাংলা শব্দ আর ঠাডা শব্দটি হচ্ছে কোরিয়ান শব্দ। এখানে ঠাডা শব্দটিকে যদি আমরা একটু পরিবর্তন করে থাদা বলি তাহলে হয়ে গেল। এখন আমরা বাংলায় যদি বলি চড়া তাহলে কোরিয়ান এর অর্থ হবে থাদা। তারপর আমরা শিখব এই শব্দটি হচ্ছে কি হাঁটা। আমি আমার বন্ধুকে বললাম, এই খাড়া নাকে খট্টা দিয়ে হেঁটে যা। তাকে শুরুতে কি বলেছি খাড়া। খাড়াকে যদি আমরা একটু পরিবর্তন করে খর বলি তাহলে হাঁটা এর একটি শব্দ পাব। তারপর আমি পরে বলেছি কি নাকে খত্তা দিয়ে হেঁটে যায়। এখানে খত্তা শব্দটি হচ্ছে কোরিয়ান আরও একটি শব্দ। আর এরপরে আমি কি বলেছি হেঁটে যা অর্থাৎ হাঁটা। এখানে বাংলা শব্দ হচ্ছে হাঁটা। এখন আমরা বাংলায় যদি বলি হাঁটা তাহলে কোরিয়ান এর অর্থ হবে খত্তা ও খর। এখন আমরা শব্দকোষ নিয়ে আলোচনা করব। শুরুতে আলোচনা করব এই শব্দটি নিয়ে। শব্দটি হচ্ছে কি চড়া। চড়া এর কোরিয়ান অর্থ হচ্ছে থাদা। থাদা এর শেষে যদি আমরা খাদা ওদা যোগ করি তাহলে আরও দুটি শব্দ আমরা সহজে পেয়ে যাব। যেমন আমরা যদি বলি চড়ে যাওয়া তাহলে কোরিয়ান এর অর্থ হবে থাগু খাদা। সেমভাবে আমরা যদি বলি চড়ে আসা এর অর্থ হবে থাগু ওদা। এখন আমরা যদি বলি হেঁটে যাওয়া এর অর্থ হবে খর খাদা। সেমভাবে আমরা যদি বলি হেঁটে আসা তাহলে এর অর্থ হবে খর ওদা। এখন আমরা শিখব এই শব্দটি হচ্ছে কি শব্দটি হচ্ছে নামা। নামা শব্দটি এসেছে নেরিও থেকে নেরিদা অর্থ কি নামা। এখন আমরা শিখব এই শব্দটি হচ্ছে কি অতিক্রম করা। আমি খুলনা বিভাগে ভ্রমণ করতে গিয়েছিলাম। হঠাৎ করে মা আমাকে ফোন দিয়ে বলল, বাবা তুমি কোথায়? আমি বললাম, মা আমি এইমাত্র জিনেদা অতিক্রম করেছি। আমি কোথায় অতিক্রম করেছি? জিনেদা অতিক্রম করেছি। এখানে অতিক্রম করা হচ্ছে বাংলা শব্দ আর জিনেদা শব্দটি হচ্ছে কোরিয়ান শব্দ। তো এখন আমরা যদি বলি অতিক্রম করা তাহলে এর কোরিয়ান অর্থ হবে জিনেদা। এখন আমরা শিখব এই শব্দটি হচ্ছে কি ট্রান্সফার নেওয়া। হুসাইন তার বড় ভাই বারবার নিষেধ করা সত্ত্বেও একই অপরাধ বারবার করতেছে। হঠাৎ একদিন হুসাইনের বড় ভাই হুসাইনকে সামনে পেল। পাওয়ার সাথে সাথেই খাড়াইয়া ঠাড়াইয়া একটা থাপ্পড় দিছে হুসাইনকে। ওই থাপ্পড়টা খাওয়ার পর হুসাইন সাথে সাথে মাটিতে হুইয়া শুইয়া গেছে। তো প্রথমে কি করছে বড় ভাই হুসাইনকে খাড়াইয়া একটা ঠাড়াইয়া থাপ্পড় দিছে। এখানে খাড়াইয়াকে যদি খাড়া বলি আর ঠাড়াইয়াকে যদি থাদা বলি দুইটা যদি একসাথে যোগ করি তখন শব্দটা হবে খাড়া থাদা। পরে হুসাইন কি করছে মাটিতে হুইয়া শুইয়া গেছে। এখানে হুইয়াকে যদি হোয়ান বলি আর শুইয়াকে যদি সং বলি সাথে হাদা যোগ করে দেই তখন আরও একটি শব্দ পাবো হোয়ান সুং হাদা।
ওয়ানসুং হাদা অর্থ কি? ট্রান্সফার নেওয়া, অর্থাৎ পরিবর্তন করা। তো হোসাইনের বড় ভাই কেন তাকে থাপ্পড়টা দিয়েছে? অবশ্যই হোসাইন যাতে পরিবর্তন হয়ে যায়, ভবিষ্যতে যাতে এই ধরনের আর অপরাধ না করে, এই জন্য সে থাপ্পড়টা দিয়েছিল। তাহলে এখন আমরা বাংলায় যদি বলি পরিবর্তন করা বা ট্রান্সফার নেওয়া, তাহলে কোরিয়ান এর অর্থ হবে খারাথাদা হোয়ানসুং হাদা। দর্শক যারা অল্প সময়ে কোরিয়ান ভাষা শিখতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ নাম্বার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। মোটামুটি মেধাবী ছাত্র যদি হয় আর পড়ায় যদি মনোযোগ থাকে, তাহলে প্রথম দেখায় মাত্র 3 ঘন্টায় বেসিক সহ রিডিং পড়া সম্পূর্ণ করতে পারবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।